الصلاة خير من النوم। ঢাকাকে বলা হয় মসজিদের শহর, কিন্তু হাজারো মসজিদের এই নগরীর ইতিহাস শুরু হয়েছিল কোথা থেকে? সেই উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে প্রায় 6 শতক আগে পুরান ঢাকার নারিন্দায়। 6 নম্বর নারিন্দা সড়কের হায়াত ব্যাপারী পুলের পাশে দাঁড়িয়ে আছে বিনোদ বিবির মসজিদ। ঐতিহাসিকদের মতে 1457 খ্রিস্টাব্দে সুলতানি আমলে নির্মিত এই স্থাপনাকে ঢাকার সবচেয়ে প্রাচীন মসজিদ হিসেবে বিবেচনা করা হয়। মসজিদের গায়ে পাওয়া ফার্সি শিলালিপি এর প্রাচীন তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। কিন্তু মজার বিষয় হলো, যার নামে এই মসজিদ, সেই বিনোদ বিবি আসলে কে ছিলেন তার পূর্ণাঙ্গ পরিচয় আজও নিশ্চিতভাবে জানা যায়নি। কিছু গবেষকের মতে শিলালিপিতে উল্লেখ থাকা মোসাম্মদ বখত বিনোদ তিনি এই মসজিদের নির্মাতা। আবার স্থানীয় লোককাহিনীতে ভিন্ন একটি গল্প পাওয়া যায়। সেখানে বলা হয়, আরাকান আলী নামে এক বণিক নদীপথে এই এলাকায় এসে বসতি গড়েন। তার মেয়ের নাম ছিল বিনোদ বিবি। নামাজের জন্য নির্মিত ছোট্ট মসজিদটির পাশেই পরে বিনোদ বিবি ও তার বাবা আরাকান আলীকে সমাহিত করা হয়। সেখান থেকেই মসজিদটির নাম হয় বিনোদ বিবির মসজিদ। তবে এই কাহিনীর পক্ষে শক্ত ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। আদি মসজিদটি ছিল ছোট, বর্গাকার এবং এক গম্বুজ বিশিষ্ট। পুরো দেয়াল, বাঁকানো কার্নিশ, খিলান, মিহরাব এবং চারকোণের অষ্টভুজ বুরুজে ফুটে উঠেছিল প্রাক মোগল সুলতানি স্থাপত্যের বৈশিষ্ট্য। পরে সংস্কার ও সম্প্রসারণের ফলে এর সঙ্গে যুক্ত হয় নতুন গম্বুজ ও বহুতল ভবন। সময় বদলেছে, মসজিদও বড় হয়েছে। এখন এখানে একসঙ্গে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। কিন্তু বারবার সংস্কারের কারণে হারিয়ে গেছে পুরনো স্থাপত্যের অনেক সূক্ষ্ম বৈশিষ্ট্য। তাই উন্নয়নের পাশাপাশি ইতিহাস সংরক্ষণের প্রশ্নও আজ গুরুত্বপূর্ণ। মুঘল আমলে ঢাকা রাজধানী হওয়ার বহু আগেই এখানে মুসলিম স্থাপত্যের ভিত্তি গড়ে উঠেছিল। তার জীবন্ত সাক্ষী বিনোদ বিবির মসজিদ, মসজিদের শহর ঢাকার প্রথম অধ্যায়।